আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময় আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কাটিয়েছি। আপনারা আমাদের স্কুল সম্পর্কে জানেন যে আমাদের নিজেদের মধ্যে বন্ধনটা এরকম যে আমরা সবাইকে আপন ভাইয়ের মতোই দেখি। এই কারণে ফারহান যখন মারা গেল তখন আসলে একটা কথাই মনে হয়েছে, গুলিটা আমার গায়ে কেন লাগলো, কেন ফারহানের গায়ে লাগলো। ফারহান কি আপনার কোনো আত্মীয় হয় নাকি রেসিডেন্সিয়াল মডেলে? যেটা বললাম যে রেসিডেন্সিয়ালের যারা বড় ভাই ছোট ভাই আপন ভাইয়ের মতো। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরো কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই।